শান্তিনিকেতন বিহারের ধর্মপ্রাণ উপাসক ও সমাজের একজন অত্যন্ত কল্যাণমিত্র প্রয়াত উপাসক অনিল বড়ুয়ার স্মরণে আয়োজিত আজকের অর্থ পুরস্কার সহ মহতী সংগদান অনুষ্ঠান, পরমারাধ্য সংঘ প্রধান, পরমারাধ্য সভাপতি, প্রধানমন্ত্রী সহ গুরুত্ব মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। প্রয়াত উপাসক অনিল বড়ুয়ার প্রতি পুনরাশি দান করছি এবং আজকের এই অর্থ পুরস্কার সহ মহতী সংগদান অনুষ্ঠানের আয়োজক এই পরিবারের সকল সদস্যবৃন্দ এবং এই পরিবারের যে সকল জ্ঞাতি স্বজন বিভিন্নভাবে এই সংগদান অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য আর্থিক, কায়িক, মানসিক এবং উপস্থিতির মধ্যে দিয়ে পরিপূর্ণতা দান করছেন, সকল উপাসক উপাসিকাদের প্রতি মহান সংঘের পক্ষ থেকে পুণ্যরাশি দান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আবহাওয়া তেমন একটা ভালো নেই, যদিও বা কিছুক্ষণ আগে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বৃষ্টি পড়েছিল, আবহাওয়া রোদ উঠছে। এভাবে হয়তো আজকে আমাদেরকে আপনাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে প্রয়াত উপাসকের পূর্ণ প্রভাবের কারণে। না হয় সকালবেলায় কিন্তু চট্টগ্রামে অনেক বৃষ্টি হয়েছে, তো আজকে হয়তো সেদিক দিয়ে আপনারা কিছুটা হলেও মুক্ত আছে। তো প্রিয় উপাসক উপাসিকাগণ, আজকে প্রয়াত উপাসককে উপলক্ষ করে এখানে অর্থ পুরস্কার সহ মহতী সংগদান অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে যে দান দিতে যাচ্ছেন, সে দানটা কাকে বা কাদেরকে দিতে যাচ্ছেন সেটা অবশ্যই দাতাগণ বা যারা কল্যাণ মিত্র উপাসক উপাসিকাগণ উপস্থিত হয়েছেন, আপনাদের চিত্ত জগতের মধ্যে তার একটি প্রভাব উৎপন্ন করতে হবে। কারণ এই যে দানটা দিতে যাচ্ছেন, এই দানের প্রতি আপনাদের চিত্তগত উষ্ণতা বা চিত্তগত শ্রদ্ধা যদি উৎপন্ন না হয়, তাহলে এই দানের প্রভাবে যে পুণ্য নিধি বা সম্পদ লাভ হয়, সেটা থেকে অনেক সময় অনেকে বঞ্চিত হওয়ার একটা সুযোগ থাকে। তাই সর্বপ্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি মহান সংঘকে দান দিতে যাচ্ছি। যেই সংঘ তথাগত বুদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত এবং তথাগত বুদ্ধ কর্তৃক শিক্ষা প্রাপ্ত। যদিও আমরা এখানে বিভিন্ন বিহার থেকে ভিক্ষু সংঘরা এখানে উপস্থিত হয়েছি, যার যার আর একটা বিরোধী নামও রয়েছে, কিন্তু সেটা যদি আপনারা চিন্তা করেন, আজকে এখানে পরম শ্রদ্ধেয় বুদ্ধি পার্বন্তে আছেন, পরম শ্রদ্ধেয় বিনয় পার্বন্তে আছেন, পরম শ্রদ্ধেয় শাসনশ্রী আছেন, এইভাবে যদি ইন্ডিকেট করেন তাহলে সেটা হয়তো দুর্বলতার পর্যায়ে পড়বে। এখানে আপনাদেরকে চিন্তা করতে হবে এবং আপনাদের চিত্ত জগৎকে প্রসারিত করতে হবে। বুদ্ধ প্রমুখ অতিথি মহাস্তরীগণ বা অতীতে যে সমস্ত সংঘ মানে গত হয়েছে তারা এবং বর্তমানে এই সংগদান তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে সকল সংঘ সদস্যগণ আছেন তারা এবং আগামীতে যারা এই সংঘের উত্তরাধিকারী হিসেবে আসবেন তারা। এখানে তথাগত বুদ্ধের ভাষায় 3 প্রকার সংঘের কথা আমরা দেখতে পাই, যা এসা সংজ্ঞা অতীতা, যা এসা সংজ্ঞা অনাগতা, পাচ্ছু পান্নাসা সংজ্ঞা আহং বন্দামি সর্বদা, যা আমরা প্রতিনিয়ত বন্দনার মধ্যে আমরা উচ্চারণ করে থাকি।
তাই প্রিয় উপাসক উপাসিকাগণ, সেই বন্দনার চিত্তটা, সেই বন্দনার বিষয়টা কিন্তু এখানেও আপনাদের মনের মধ্যে বা চিত্তের মধ্যে সেটা আনায়ন করতে হবে। আনায়ন করে আমরা অতীত সঙ্গকে দান দিচ্ছি, বর্তমান সঙ্গকে দান দিচ্ছি, আমরা ভবিষ্যৎ সঙ্গকে দান দিচ্ছি। এভাবে যখন আপনারা চিন্তা করবেন, তাহলে আপনাদের চিত্তের উর্বরতা বৃদ্ধি পাবে এবং হয়তো ব্যক্তি বিশেষের যে দোষ ত্রুটি ভালো মন্দ থাকবে সেগুলো থেকে আপনাদের মন অন্যদিকে প্রসারিত হবে। সেজন্য তথাগত বুদ্ধ সঙ্গকে উৎকৃষ্ট দানের ক্ষেত্র, উৎকৃষ্ট শাসনের ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেছেন। এইভাবে আপনারা সকলে মনের মধ্যে চিন্তা করুন। এবং আজকে এখানে যে সংবিধান দিতে যাচ্ছেন, সংবিধানের মধ্যে অষ্টপরিষ্কার দান রয়েছে। এই অষ্টপরিষ্কার বিষয়টা আমরা ত্রিপিটক শাস্ত্রের মধ্যে অত্যন্ত মূল্যবান একটি দান হিসেবে আমরা দেখতে পাই। কারণ এই অষ্টপরিষ্কার দানের প্রভাবে বুদ্ধের পূর্ববর্তী সময়েও অনেকে অনেক সুফল লাভ করেছেন এবং বুদ্ধের সময়েও অনেকে অনেক কিছু লাভ করেছেন। যেমন ধরুন আমরা সচরাচর সকলেই বলে থাকি যে বিশাখা মহালতা প্রসাদনী লাভ করেছেন। এই মহালতা প্রসাদনী কিন্তু আপনি এক জন্মের পারামিতায় বা এক জন্মের প্রচেষ্টায় তিনি সেটা লাভ করেননি। কারণ তার গৌতম বুদ্ধের শাসনের পূর্বে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন পূর্ববর্তী বুদ্ধকে তিনি অষ্টপরিষ্কার দান করেছেন এবং অষ্টপরিষ্কার দান করার পরিপ্রেক্ষিতে তিনি এই মহালতা প্রসাদনী গৌতম বুদ্ধের শাসনের মধ্যে লাভ করেছেন এবং আরো কয়েকজন উপাসিকার মধ্যে এই মহালতা প্রসাদনী রয়েছে, যা আমরা দেখতে পাই। তাহলে এই যে এটা চেতনাহাং বিক্ষাবে কাম্যং বাধামি, অর্থাৎ আমাদের চেতনা থাকতে হবে। চেতনা যদি শুদ্ধ হয়, চেতনা যদি ভালো হয়, তাহলে আমরা অনেক ভাবে অনেক পর্যায়ে অনেক কিছু লাভ করে থাকি, সেটা ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক। তার আজকে যে আপনারা অষ্টপরিষ্কার দান দিতে যাচ্ছেন, সেই অষ্টপরিষ্কারের মধ্যেও আপনাদের একটা চেতনা উৎপন্ন করতে হবে। হয়তো মহালতা প্রসাদনী পাওয়ার জন্য, লাভের জন্য আপনি অধিষ্ঠান করবেন না। আপনি কিন্তু বলতে পারেন যে কোনো এক জন্মের মধ্যে আমি যাতে এই অষ্টপরিষ্কারের দানের প্রভাবে আমি যেন এই বিক্ষাবে বা এই যে পাত্র শিবর বৃদ্ধিদারী ভিক্ষু হতে পারি কোন একজন বুদ্ধের শাসনের মধ্যে, সেটা কিন্তু আমাদের চিত্ত জগতের দ্বারাই প্রার্থনা থাকতে হবে। তো প্রার্থনা কখন করবেন? আপনি না দিয়ে তো আর প্রার্থনা করতে পারবেন না। যেমন ধরুন আপনি যে রোগ হয়েছে, আপনি ডাক্তারের শরণাপন্ন না হলে, ঔষধ গ্রহণ না করলে, ঔষধ সেবন না করলে যেমন আরোগ্যতা লাভ করতে পারবেন না, ঠিক তেমনি যথাসময়ে যথাভাবে দান সম্পাদন না করলে বা যে কোনো একটা কুশল কর্ম না করলে, পূর্ণ কর্ম না করলে সেখান থেকে অধিষ্ঠান করতে পারবেন না। তা আজকে আপনারা দান দিতে যাচ্ছেন, সে কারণে আপনাদেরকে অধিষ্ঠান করতে হবে এই দানের প্রভাবে, যাতে আমি জন্ম জন্মান্তরে নিরোগী হই, জন্ম জন্মান্তরে হীনকুলে জন্মগ্রহণ না করি, জন্ম জন্মান্তরে আমি এই যে দরিদ্র কুলের মধ্যে জন্মগ্রহণ না করি, আমার দেহের সৌন্দর্যতা হোক, আমার সব অঙ্গ পরিপূর্ণতা হয়ে আমি জন্মধারণ করি, আমি যেন মেধাবী হয়ে জন্মগ্রহণ করি। এগুলো আমাদেরকে অধিষ্ঠান করতে হয়, এগুলো আমাদেরকে আমাদের মনের মধ্যে সেটা মানে একটা মানে চেতনা সেটা রাখতে হয়। অনেকে বলে এই যে এগুলো অধিষ্ঠান করলে, এগুলো মনের মধ্যে কামনা করলে জন্মান্তর বৃদ্ধি পায়। কারণ আমরা তো আর এই জন্মের মধ্যে
যে একেবারে আমাদের চিত্তের নিষ্ক্রিয়তা করে মুক্তি লাভ করতে পারতেছি তা নয়। সেজন্য আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠান করতে হবে। প্রতিষ্ঠান করার যেমন বুদ্ধিসত্ত্ব কিন্তু তার জন্মান্তরে যে সমস্ত কুশল কাজ করেছেন, পূর্ণ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সব ভালো কাজের পেছনে তিনি প্রতিষ্ঠান করেছেন। একেবারে শেষ পর্যায়ে যখন সেই যে বুদ্ধিদ্রমূলে যখন তিনি তাপস্যায় বসেছেন, সে বজ্রাসন নিয়ে যখন মার এবং বুদ্ধিসত্ত্বের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো, তখন মারের পক্ষে যখন এই যে অজস্র শূন্য সমাপ্ত সাক্ষী দিচ্ছেন যে বজ্রাসনটি আমাদের মার রাজা, তুমি এখান থেকে উঠে যাও, চলে যাও। তখন বুদ্ধিসত্ত্ব চিন্তা করলেন, এতগুলি লোক এত মারের শূন্য সমাপ্ত এসে এখানে সাক্ষ্য দিচ্ছেন যে এই বজ্রাসনটি ওনাদের মার রাজা, কিন্তু আমার পক্ষে তো সাক্ষী দেওয়ার, সাক্ষ্য দেওয়ার এখানে কেউ নাই। তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি পূর্বে যে সমস্ত কুশল কর্ম করেছি, এই কুশল কর্মগুলো আমি তো এখন স্মরণ করতে পারি। তখন তিনি বসুন্ধরার মধ্যে হস্ত রেখে, হাত রেখে তিনি বলেন, হে বসুন্ধরা, তুমি সাক্ষ্য প্রদান করো যে এই বজ্রাসনটি আমার, কারণ আমি যত দান করেছি বুদ্ধিসত্ত্ব জীবনের মধ্যে সবগুলোতে আমি কিন্তু তোমাকে সাক্ষী রেখে দান দিয়েছি, আমি তোমাকে প্রতিষ্ঠান করে দান দিয়েছি, কুশল কর্ম করেছি। তার আজকে এই মহা দুঃসময়ে তুমি একমাত্র সাক্ষী হিসেবে আবির্ভূত হতে পারো, সাক্ষ্য দিতে পারো। তখন এই বসুন্ধরার প্রতি যখন তিনি অনুকম্পা করলেন, তখন সেই বসুন্ধরা সাক্ষী দিলেন। সেখানে এই যে প্রবল বেগে ঝড়, বৃষ্টি, তুফান, জলোচ্ছ্বাস হলো, তখন মারারা সেখান থেকে দেশে চলে গেলেন। এইভাবে আমরা দেখি যে বুদ্ধিসত্ত্ব তার পুণ্যের প্রতি অধিষ্ঠান করে তিনি সাক্ষ্য প্রার্থনা করেছেন, অনুকম্পা করেছেন। তাহলে আজকে আপনার সঙ্গকে দান দিচ্ছেন বা আমরা যে কোনো সময় যে সমস্ত কুশল কর্ম করি, প্রত্যেকটা কুশল কর্মের মধ্যে আমাদের একটা অধিষ্ঠান থাকতে হবে। এই পুণ্যকর্মের প্রভাবে আমি এইভাবে আমি যেন আমার জীবনকে অতিবাহিত করতে পারি বা এভাবে আমার জীবনের লক্ষ্যে, আমার জীবনের অগ্রযাত্রায় যেন আমি উপনীত হতে পারি। তো প্রিয় উপাসক, উপাসিকাগণ, উপাসক অনিল বাবু সম্পর্কে এখানে অনেক কিছু বলা হয়েছে, এই যে নিত্য সভায় বলা হয়েছে বা আজকেও বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যে সব গুণ থাকে না, যা আমরা মিলিন্দা প্রশ্নের মধ্যে দেখতে পাই যে একটা ক্ষুদ্র প্রাণীর মধ্যে যে গুণ থাকে, হয়তো মানুষের মধ্যেও সে গুণ থাকে না। আবার মানুষের মধ্যে যে গুণ থাকে সেটা মানে ক্ষুদ্র পৃথিবীটা বা ক্ষুদ্র প্রাণীর মধ্যে থাকে না। তাই আমাদেরকে গুণের আহরণ করতে হবে। যেমন ধরুন এই যে মৌমাছি, মৌমাছি কোনো বিষ্ঠা থেকে কিন্তু মধু সংগ্রহ করে না। মৌমাছি কোনো পচা গলাতে বসে না, সেখান থেকে সে মধু আহরণ করে না। সে কোথায় বসে? সে একেবারে শুদ্ধ প্রস্ফুটিত ফুলের রেণুতে বসে।